নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহাজ্জুদ এমন এক ইবাদত যে ইবাদত বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। তাহাজ্জুদ যদিও মানুষের উপরে ফরজ নয়, কিন্তু এই তাহাজ্জুদ নামাজ 5 ওয়াক্ত নামাজের পরে খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহর একদম নিকটে চলে যাওয়ার জন্য তাহাজ্জুদের বিকল্প নেই। পেয়ারে হাবিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তাহাজ্জুদের আদেশ দিয়েছেন, সেই হিসাবে এই আদেশ বান্দাদের উপরও বর্তায়। কিন্তু তাহাজ্জুদ নবীর উপরে যদিও ওয়াজিব ছিল, উম্মতের উপরে কষ্ট হবে বিধায় আল্লাহ তাআলা এ নামাজকে উম্মতের উপরে ফরজ করেননি। যদিও এ নামাজ উম্মতের উপর ফরজ নয়, কিন্তু তাহাজ্জুদের মাধ্যমে একজন বান্দা, সে যত গুনাহগার হোক, আল্লাহর একদম নিকটে চলে যায়। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহাজ্জুদের আদেশ দিয়েছেন। কোরআনের মধ্যে সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, যে হে নবী, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করুন, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আপনি রাতের কিছু অংশে পড়ুন। কেন এটা নাফিলাতাল লাক? এটা আপনার উপরে ওয়াজিব। এখানে নাফিলাতাল লাক এটা ওয়াজিবের অর্থে, নাফিলাতাল লাক এটা আপনার উপরে ওয়াজিব। এবং এই নামাজ পড়লে আপনার কি ফায়দা হবে? আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, অচিরে আমি আপনাকে একটি সম্মানিত স্থানে, সম্মানিত মর্যাদায় আপনাকে ভূষিত করব। আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির সহ তাফসিরে বিখ্যাত গ্রন্থগুলোতে মুফাসসিরিন কিরাম লিখেছেন যে কিয়ামতের দিন, যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সুপারিশ করার একটি বড় জায়গা তৈরি করে দিবেন। কিয়ামতের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র সুপারিশকারী থাকবেন। এই সম্মান কেবল রাসূলের। এবং এটা কেন? এটা তাহাজ্জুদের মাধ্যমে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পুরো জীবদ্দশায় কখনো তাহাজ্জুদ মিস করেননি, নিয়মিত পড়েছেন। এজন্য একজন বান্দা, চাই তিনি সাধারণ মানুষ হন, আলেম হন, তার উপরে তাহাজ্জুদ নামাজ পড়া সুন্নত। আমরা সকলেই তাহাজ্জুদের ব্যাপারে খুবই যত্নশীল হব। বিভিন্ন সময়ে সময়ের কারণে নামাজের যেমন গুরুত্ব বেড়ে যায়, ইবাদতের যেমন গুরুত্ব বেড়ে যায়, দান সৎকার যেমন গুরুত্ব বেড়ে যায়, ঠিক তেমনিভাবে রমজানেও তাহাজ্জুদের গুরুত্ব অনেকাংশে বেড়ে যায়। তাহাজ্জুদ একজন বান্দাকে আল্লাহ তাআলার একান্ত কাছে নিয়ে যায়। সে জায়গা থেকে তাহাজ্জুদ নামাজ এটা আমরা পড়ব এবং তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাব। কোরআনের বিভিন্ন জায়গায় তাহাজ্জুদের ব্যাপারে বিভিন্ন প্রশংসা বাণী উল্লেখ করা হয়েছে। তাহাজ্জুদ গুজার বান্দাদেরকে আল্লাহ তাআলা মুহসিন মুত্তাকিন বলে অভিহিত করেছেন। সূরা জারিয়াতের 15 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন, যে জান্নাতের মধ্যে মুত্তাকিনরা থাকবে। এর এক আয়াত পর আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। এখানে আল্লাহ তাআলা মুত্তাকিন এবং মুহসিনিন দুটি শব্দ উল্লেখ করেছেন, যে যারা তাহাজ্জুদ পড়ে তারা মুত্তাকি এবং মুহসিন। কেন? কারণ হচ্ছে কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের কিছু অংশে তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করত, এবং অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এবং তাহাজ্জুদের সময়টাতে তারা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করত, ক্ষমা প্রার্থনা করত। দেখুন, আপনি একটু চিন্তা করি, আমরা যখন পুরো পৃথিবী ঘুমে, নীরব নিস্তব্ধ, একজন বান্দা যখন এই সময়ে একান্তে
আল্লাহর কাছে তার মনের ভাব ব্যক্ত করে, তখন আল্লাহ বান্দার কতটা কাছে চলে যান। এজন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য তাহাজ্জুদের কোনো বিকল্প নেই। তাহাজ্জুদ নামাজ যারা নিয়মিত পড়েন তারা বলতে পারবেন তাহাজ্জুদ নামাজের স্বাদ কতটা। তাহাজ্জুদ নামাজ যেদিন আপনি পড়বেন, এটা আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি, সেদিন মন অনেক প্রফুল্ল থাকে। এবং এই প্রফুল্লের কথাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতন ওয়া আকওয়ামু কিলা। যারা রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ে, তাদের দেহে এক অনাবিল প্রশান্তি, এক শক্তি তাদের দেহে কাজ করে। এজন্য নামাজ, তাহাজ্জুদ নামাজ, এটা আমাদের অনাবিল প্রশান্তির জন্য তাহাজ্জুদ নামাজ জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তাহাজ্জুদ নামাজ নিয়মিত আদায় করার তৌফিক দান করুন। রমজানের রোজা উপলক্ষে আমরা প্রতিদিন লাগাতার 30 দিন আমরা সাহারি খেতে আমরা উঠি। এই সাহারির গুরুত্বপূর্ণ সময়টা যেন একান্তে কিছু সময় 2 রাকাত হোক, 4 রাকাত হোক, অথবা 6 রাকাত আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের মনের আরজি, ইস্তেগফার, একান্ত চাওয়া আমরা আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাহাজ্জুদময় জীবন গড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।